নাটোরের বড়াই গ্রামের এক অনন্য মানুষ দড়ি আর বাঁশ বেয়ে মসজিদে যাওয়া ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা আর নেই। রোববার ৫ এপ্রিল ৬:৩০টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের বাসিন্দা ছিলেন। সোমবার সকাল ৯টায় বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাপন করা হবে বলে জানা গেছে। এই বর্ষিয়ান ধর্মপ্রাণ মানুষটির জীবনগাথা ২০২৪ সালে ১৩ মে জাতীয় দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়েছিল, যা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। জানা যায় প্রায় ২২ বছর আগে এক দুর্ঘটনায় তিনি তার দৃষ্টিশক্তি হারান, তবে অন্ধত্ব তাকে থামাতে পারেনি। এর ৬ বছর পর বড় ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালন করেন তিনি। দেশে ফিরে নিজ গ্রামে ৫% জমির উপর নির্মাণ করেন একটি পাকা মসজিদ। এমনকি সেই জমিটি মসজিদের নামে রেজিস্ট্রি করে দেন। এরপর নিজেই সেই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। কিন্তু চোখে দেখতে না পাওয়ায় মসজিদে যাওয়া আসা হয়ে পড়ে কঠিন। আর সেখানেই সৃষ্টি হয় এক অনন্য উদাহরণ। তার সন্তানেরা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত টেনে দেন দড়ি আর বাঁশ। সেই দড়ি আর বাঁশের সাহায্যে প্রতিদিন মসজিদে যেতেন তিনি। শুরুতে ছেলে নাতিরা সাহায্য করলেও কিছুদিনের মধ্যে নিজেই অভ্যস্ত হয়ে ওঠেন এই পথ চলতে। এমনকি দড়ি ও বাঁশ খুঁজে পেতে তার হাতে দেওয়া হয় একটি লাঠিও। এরপর আর কারো সাহায্য লাগেনি। নিজের দৃঢ় ইচ্ছে শক্তির জোরে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজের আজান দিতে মসজিদে পৌঁছে যেতেন তিনি। তার ছেলে স্কুল শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম সাইফুল জানান, হজ থেকে ফিরে এসে তার বাবা মসজিদ স্থাপন করে নিয়মিত আজান দেওয়ার ইচ্ছে শক্তি প্রকাশ করে। বাড়ি থেকে মসজিদের দূরত্ব প্রায় ২০০ মিটার হওয়ায় চলাচলে সমস্যা হলেও তিনি নিজেই সমাধানের পথ খুঁজে বের করেন দড়ি ও বাঁশের এই ব্যতিক্রমী ব্যবস্থায়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। তিনি বলেন, আব্দুর রহমান মোল্লা ছিলেন বড়াই গ্রামের সবচেয়ে প্রবীণ ও সম্মানিত মানুষদের একজন। দৃষ্টিশক্তি হারিয়েও তিনি ইসলামের প্রচার প্রসারে যে নিষ্ঠা ও পরিশ্রম করেছেন তা সত্যি বিরল। তার মৃত্যুতে এলাকার মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। একজন মানুষ যিনি চোখে দেখতে পান না কিন্তু হৃদয়ের আলো দিয়ে পথ খুঁজে নিয়েছিলেন। তার এই গল্প অনেকের জন্য হয়ে থাকবে প্রেরণার এক অনন্য উদাহরণ। শফিউল, ট্রু নিউজ।